একটু করে পরিশোধ করেছে এ ভাইয়া রে মনু এ মনু এ ভাইয়া চলে না আলার চান্স না মনু পানি ফিরে দিন করে এই যে বাসে এই যে দৌড়ে আসলো কত সুন্দর দেখতে না মা আনন্দ উপভোগ করে শুনে যায় না ওই সারা দেখো বা অনেক সুন্দর আছে আর ড্রোন চালবা লাগছে পুলিশ নাম্বার আছে ওই সব না এখন ওটা নামছে আর একটা ছিল ইয়ে দিয়ে বানিয়ে নামটা কমাতে নামে না পুলিশ টিকের নামটা কমাতে নামে না ধরলে তো বানাইবে মনে হয় না নামলে না না ধরার জন্য মানে ভাঙি পড়বে দাম আমার সরি না না পেট্রোল নাটা কোথাও গ্যাস থাকলে সব গ্যাস আছে সবাই এদিন আগে গিয়ে উল্টে বসে দিচ্ছে শুনলাম তুমি এখানে দিকে লোক রোহিত নাকি শব্দ হয়েছে না এই ভেলু আওয়াজ করে
এয়ারপোর্টে এখানে 3:30টার মধ্যে আমাদের উঠে যেতে হবে। আমি বারবার আপনাদের জানাতে থাকি মেলা সময় আছে। 1.5 ঘন্টা হবে। এবং এগুলোতে যদি আমরা সময় নষ্ট করি, তাহলে এই বিশাল মহাসমাবেশ, বিশাল আয়োজন, যেখানে 2-4টা আমি বার্তা দিতে চাই, এগুলো ব্যাহত হবে। লালমনিরহাটের ছেলেরা খুব ভদ্র, শান্তশিষ্ট। আসার পর থেকে আমাকে রিসিভ করার জন্য শুরু করেছে। চলে যাবে আমি দেখতে পাচ্ছি তারা খুবই কোঅপারেটিভ, সহযোগিতা করার, কোঅপারেট করার, অ্যাসিস্ট করার মানসিকতা আমার ভাইদের আছে। আমি চাইবো আমরা একটু নীরব নিস্তব্ধ পরিবেশ তৈরি করার চেষ্টা করব। প্রচন্ড রোদ, আপনাদের যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। ওনারা বলেছিল যে একটু সরাবে, রোদ যায়, রোদ উঠেছে। বসিয়েছে যে পরিস্থিতিতে আছি আমরা বসে শান্ত হইতে হবে। এখানে আমি শান্ত হইতে বলবো, ভলান্টিয়ার সবাই নিয়ে শান্ত হইতে বলবে, আমাদের সম্মানিত উপস্থাপক শান্ত হইতে বলবে। এগুলো অপেক্ষায় না থেকে নিজ দায়িত্বে আমরা সবাই শান্ত থাকি, যাতে লালমনিরহাটে এই প্রোগ্রাম একটা ইতিহাস হয়ে থাকে বাংলাদেশে। ঠিক কি হয়? সাউন্ড করতে বলবো, নয়েজ করতে বলবো, তখন নয়েজ করতে হবে, আওয়াজ হবে। আর যখন কথা বলবো তখন একেবারে চুপ থাকতে হবে, একেবারে চুপ। মাশাআল্লাহ, ঠিক আছে, একেবারে চুপচাপ, একেবারে চুপচাপ থাকতে হবে। উদাহরণ যাবে না, সামনে আগানো যাবে না। নিজের সুবিধা নিরাপত্তা বুঝতে হবে। এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, এখানে লাফালাফি, হাতের কোনো জোর নেই, হাতের কোনো খবর শেষ। এখানে ঠান্ডা হয়ে গেছে। আমাদের ভলান্টিয়ার ভাইরা, আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইরা অনেক চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, ভেরি গুড। I'm very happy to see this scenario. আলহামদুলিল্লাহ। আমি একটু দেখতে চাই রংপুর বিভাগে কে কোন জেলা থেকে আপনারা এসেছেন, কুড়িগ্রাম থেকে কারা এসেছেন? কুড়িগ্রাম মানুষ নাই দিনাজপুর জেলা থেকে কুড়িগ্রামের বেশি সব তুই ক্রিকেট ঠিক আছে, কুড়িগ্রামে তো সমস্যা। রামমিনিট না ভাই রংপুর জেলা রংপুর কইছে এই সোগাতে রংপুর কুড়িগ্রাম বাস পেয়েছে আসলে আমি একবার করে ওই তো ঠিক আছে, ঠিক আছে। আজকে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটির সভাপতি, পেঁয়াজ দিয়ে রাঙানি হচ্ছে না ভিতরে চোখ খালি একটা বাচ্চা কোন মাঝে লেখা বাড়াইছে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই? শুনে জানাইতেছে আবহাওয়ার কারণ থেকে আমরা বুঝছি মিলেমিশে একাকার আমরা সবাই মিলে শব্দ বলেন, ঠিক কিনা? আমাদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ
অনেক বৌদ্ধরা আসে, অনেক খ্রিস্টানরা আসে। এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে। তারা বলছে, হুজুর, আমরা আপনার আলোচনা শুনতে So it's our responsibility to present our religion to our non-Muslim brothers and sisters. আমাদের অমুসলিম ভাইদের কাছে ইসলাম সৌন্দর্য তুলে ধরায় আমাদের দায়িত্ব। আমরা ambassador of Islam. আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমরা প্রত্যেকে এক একজন ইসলামের ambassador, আলহামদুলিল্লাহ বলেন। এজন্য এমনভাবে the beauty of Islam, ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে, যাতে করে non-মুসলিমরা শাহাদাত পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। অনেক non-মুসলিম ভাই আমাদের হাতে শাহাদাত পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক। So আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি। এবং এই যে সম্প্রীতি, এটাকে যেন আমরা অটুট রাখতে পারি। আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই। আছে? লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে? আমরা ভাই ভাই, আওয়াজ করে বলুন তো আমরা কি? ভাই ভাই। কিন্তু কিছু দুষ্ট লোক আছে, তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায়। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়। দেখবেন পত্র-পত্রিকা দেখা যায়, বিভিন্ন উপাসনালয়ে কিন্তু হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যদি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের একমাত্র আলাদা ছিল এবং ঠিক না। আমরা এই যে আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ অবস্থান, এগুলা পূজা করে। যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসীর পাঠ করি। ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসীর কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র যে পাহারা দেয়, গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির নয়। ঠিক কিনা বলেন? আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়। গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত নেই। মাদ্রাসার ছাত্ররা তারা তো কোরআনের দাওয়াত, তারা হাদিসের দাওয়াত, তারা কি মন্দির পাহারা দেয়? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অর্জন রাখার জন্য। আওয়াজ করে বলতে হবে কি না? এখন বলেন, আমাদের এই ভালোবাসা অটুট থাক, আমরা চাই কি চাই না? আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না? আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো, বাংলাদেশকে তুমি শান্তিময় করো। আওয়াজ করে সবাই বলেন আমিন। এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল, এটাও থেমে গেছে। আলহামদুলিল্লাহ। এখন একেবারে এভরিথিং ইজ ইন মাই কন্ট্রোল। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা দেখবো ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয়। পেছন দিক দেখেন আমরা যখন চেকরে মনে হয় দেখার জন্য ভাই, নাহলে বুঝুন না, মতো বুঝবে যে সেটা তুমি আমরা দেখবো এটা নেই। এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য আমাদের কি কি গাইডলাইন আমরা একদিন বিচার করে আমি আপনাদের মধ্যে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত তেলাওয়াত। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বু আল্লাহা আদওয়ান كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون رب العالمين বলেন গোলাম ও আমার ইমানদার বান্দারা শোনো শোনো এটা কোডা ডিলিট চলছে, এটা কোডে হাতে বলছে আমরা ওগুলা ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো لا تسبوا الذين يدعون من دون الله
আল্লাহ বলেন বিশ্বাসীরা শোনো যারা আল্লাহকে বেঁচে থেকে দেবদেবীর পূজা করে অন্য পাশের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে বসত সত্য না বসত তারা আল্লাহকে গালি দেবে ঠিক না দেবতাদের গালি দাও ওরা রেগে ওরা আল্লাহর গালি দাও তাহলে আল্লাহর গালি পাওয়ার কারণে ঠিক না কি করবে শুনিয়া বুঝিয়া লাভ কি কিছু করার নাই তো বাবার কাছে এমনি কি করবে বন্ধু চিল্লাচ্ছে তাই শোনা যারা বিছিল সম্মানিত ভাইরা এত বিশাল প্রোগ্রাম মাইকের একটা সেটআপ থাকে তার যদি অনুষ্ঠান মনে যায় টাকাটা কিন্তু ডিসপ্লে হয় বেশি কথা ফোন দিয়ে দেবে আর বাবা নুমা মুই না শুনে কেটে ইয়া আমার দিকে আস্তে আস্তে মার্কি দিয়ে আসছে আপনারা শান্ত থাকলে শান্ত থাকুন এবার সাউন্ড নাই বলতে আর সময় নাই পড়ে যেতে হবে একটু বোকামি এই বিভাগের প্রোগ্রামগুলোতে যাই চিৎকার চেঁচামেচি করে তোমরা আসো সময় শেষ আমাদের পড়ে যেতে হবে বলতে হবে অনেক কথা শোনা এবার আপনারা শান্ত হয়ে গেছে বই আসলাম আর বই আসলাম রে ভাই রব্বুল আলামিন বলেন খবরদার বিশ্বাসীরা আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে সামনে জায়গা খেললে দেখবে রে সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি ওই দেবে কালো যাবা আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দেবে রব্বুল আলামিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা প্রতিটি জাতির জন্য তাদের কাছে আমি নিজস্ব সুবিধা করে রেখেছি তারা সবাই আমার কাছে ফিরে আসবে এরপর আমি রব্বুল আলামিন তাদের আমল নামা সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলেছেন খবরদার গালি দিও না আদেশ টাকা আমাদের বলে তো এই যে দেবতাদেরকে গালি দেওয়া যাবে না আমাদের বলুন প্রিয় ভাইরা আদেশ টাকা এই আমাদের দলের অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না এই আদেশ টাকা আর এদের বলুন গালি দেবেন কোন দেবতাকে দেবেন যদি দেন তাহলে ওরা আল্লাহর গালি দেবে তাহলে আল্লাহর গালি খাওয়ান কে আপনি ঠিক না বলেন আমি আল্লাহর গালি খাওয়ান কারণ করলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রব্বকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক না তাহলে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে শিখাইছিল যে আমার 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোন ধর্মকে ছোট করা যাবে অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া আওয়াজ করে বলে ঠিক না ক্ষমতার একটা কথা আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের কাছে আসবে না আওয়াজ করে বলে ঠিক না কিন্তু কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের দেবতাদেরকে আপনি গালি দেবেন গালি দিব না ইসলামের বিউটি ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরব আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিশ্বনবীর পক্ষে কিন্তু মধ্যে রাখে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদের দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি? বলছে ভাই খালি হয়ে আমাদের ভাইরা আওয়াজ করে বলুন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটি সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম
সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই হাই কোম্পানির ম্যানেজার। ওরা শেষ, সাদাও শেষ, আওয়াজ করে বলে ঠিক কিনা? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বাক ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে accepted religion একটা, সেটা ইসলাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন। যে কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন। তার প্রমাণ আমরা যদি রাসূলের বায়োগ্রাফির দিকে তাকাই, তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন। শান্তি চুক্তি, পিস ট্রিটি, পিস এগ্রিমেন্ট। আপনারা হুদায়বিয়ার সন্ধির নাম শুনেছেন? আমার নারায়ণের হাটে বলে যাবেন না ভাই, হুদায়বিয়ার সন্ধির নাম আপনারা শোনেন নাই? সংস্কৃতিতে বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে এই ট্রিটি করেছেন। কাদের সাথে? আমরা তো মুসলমান বসতে পারি না। আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না, গল্প করতে পারি না। বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন। হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না, মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না। কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেছে। মক্কার লোকেরা মদিনায় আসতে পারে, মদিনার লোকেরা মক্কায় আসতে পারে। এটাকে বলে সুলহ হুদায়বিয়া, দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদায়বিয়া, শান্তি চুক্তি। আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি, এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদায়বিয়া থেকে কপি করা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন, মুসলমানরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি। শুধু তাই নয়, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে, খুব দুর্বল, একটু মজবুত করতে হবে, আর একটু ক্লিন করতে হবে। আর সবগুলো জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে। হ্যাঁ, পাবেন 3 সেকেন্ড। মাইক অপারেটর ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। 3 সেকেন্ড। মাইক অপারেটর যিনি আছেন, প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায়, একটু ক্রস চেক করে সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। এদিকে তাকান, এদিকে। মক্কার পার্টি পিস এগ্রিমেন্ট করলেন, শান্তি চুক্তি। বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন? মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন, মদিনা সনদ, সাহিবাতুল মদিনা, এটা বলে মদিনা চার্টার। যে ওয়েস্টে ইউরোপে